সালটা ছিল 1856। নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে বাংলায় প্রবেশ ঘটে বিরিয়ানির, যেটা ছিল আসলে কিন্তু একটা মোগলাই ডিশ। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আজ বিরিয়ানি বাঙালির মনে মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। সে মাটন বিরিয়ানি হোক কিংবা চিকেন বিরিয়ানি কিংবা আলুর বিরিয়ানি, বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু বন্ধু, আমাদের মতো বিরিয়ানি পাগলদের মনে বিরিয়ানি দেখলে সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানো থাকে কেন? আজকের জন্য এমনই একটা দারুণ ইন্টারেস্টিং টপিক পাঠিয়েছে আমার বন্ধু রবিশঙ্কর দে। তাই আজকের ভিডিওর ক্রেডিট যাচ্ছে রবিশঙ্কর বন্ধু তোমাকে। বিরিয়ানির ঢাকাতে লাল কাপড়ের রহস্য উদ্ঘাটন করতে হলে সবার আগে আমাদের যেতে হবে ইতিহাসে। হিস্টোরিক্যাল থিওরি থেকে জানা যায় যে সম্রাট হুমায়ুনের সময়ে দরবারে যখন রূপলি পাত্রে খাবার আনা হতো তখন সেগুলোকে লাল কাপড় দিয়ে ঢেকে আনা হতো। আবার যখন ধাতুর কিংবা চীনামাটির পাত্রে খাবার আনা হতো তখন সেগুলোকে সাদা কাপড় দিয়ে ঢেকে আনা হতো, যেগুলো দেখলেই মনে হতো হে যেমন তেমন খাবার নয়, একেবারে শাহী খাবার। ভারতবর্ষে বিরিয়ানি প্রথম পা রাখে মুঘল আমলে, যেখানে এই বিরিয়ানিকে রূপলি পাত্রে লাল কাপড় দিয়ে ঢেকে পরিবেশন করা হতো। এরপরে খাবার পরিবেশনের এই প্রথা এবং বাহারি রঙের ব্যবহারকে ধীরে ধীরে লখনৌয়ের নবাবরাও অনুসরণ করতে থাকে এবং সেই থেকেই আভিজাত্য এবং ঐতিহ্য রক্ষার জন্য বিরিয়ানির হাঁড়িতে আজ অব্দি লাল কাপড়ের ব্যবহার হয়ে আসছে, যাতে দেখলেই লোকে বুঝতে পারে এটা একটা শাহী কিংবা নবাবী খাবার। কিন্তু এ তো ছিল ইতিহাসের থিওরি, কিন্তু বস স্ট্রাগলওয়ালা আর্মির থিওরি একটু অন্যরকম। সায়েন্টিফিক্যালি রেড কালার খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তাই তো সব রকমের ডেঞ্জারকে বোঝাতে সবসময় রেড কালারকে ইউজ করা হয়। রেল লাইনে রেড সিগন্যাল ব্যবহার করা হয়, গাড়ির পিছনে রেড লাইট ব্যবহার করা হয়, আবার ট্রাফিক সিগন্যালে সেই রেড লাইটের ইউজ করা হয় এবং মোবাইলের টাওয়ারে সেই রেড লাইটের ইউজ করা হয়। তাই বন্ধু, ইতিহাস যাই বলুক না কেন, আজ বিরিয়ানিতে রেড কাপড় ইউজ করা হয় অনেকটা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে দূর থেকে দেখলে লোকের নজরটা সেদিকে চলে যায় এবং লোকে বুঝতে পারে যে সেখানে বিশেষ কিছু একটা বিক্রি হচ্ছে। তাই আমার দুই বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, বন্ধু রবিশঙ্করে পাঠানো আজকের এই ফ্যাক্টটা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, আপনার প্রিয় বন্ধু এবং মনের মানুষ শুভঙ্কর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।